প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিও যে বিষয়টি নিয়ে করব সেটি হচ্ছে ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। আমরা ইসরায়েলের সেনাদেরও অনীহার কথা শুনি। তার আগে একটু বলে নেই, এটা ব্যাখ্যা করব। তার আগে একটু বলে নেই যে পৃথিবীতে এত হানাহানি, এত যুদ্ধ কেন? পৃথিবীতে সবাইকে সেনাবাহিনী রাখতে হবে কেন? মানুষ মারার জন্য? অর্থাৎ আমার দেশ যদি আক্রান্ত হয় তাহলে আমি অন্যদেরকে ঘায়েল করব, বা আমরা যদি অন্য দেশ আক্রমণ করি আমাদেরকে অন্য দেশগুলো ঘায়েল করবে, আক্রমণ করবে। এখন এই ঘায়েল পাল্টা ঘায়েল যদি না থাকে তাহলে যুদ্ধ কেন? আমরা যদি নিজেদেরকে সভ্য মনে করি, আমরা যদি মনে করি অতীতের চেয়ে আমরা অনেক আলোকিত হয়েছি, তাহলে এত মারামারি কেন? মানুষ হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, পুরুষ হত্যা কেন? পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যুদ্ধ চলছে, ঠিক আছে? তো এটা আমরা চাই না। এখন সভ্যতা তাহলে কোথায়? এই এখন যে যুদ্ধ হানাহানি চলছে, এটা কি সভ্যতা? এরই নাম কি সভ্যতা? আমরা কি এগিয়েছি? পৃথিবীতে এত অস্ত্রশস্ত্র আবিষ্কার হচ্ছে মানুষ মারার জন্য শুধু, অন্য কোনো প্রাণীকে নয়। এখন ইরান যুদ্ধে কারা যেতে চায় না? মার্কিন সেনাবাহিনীর অনেকেই যেতে চায় না ইরান যুদ্ধে। এর আগে মানুষ হত্যা করা শুধু। আমেরিকাতে একটা বিষয় হলো ভিয়েতনাম যুদ্ধের পর থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক, মানে ট্রেনিং নিতে হয় সবাইকে, প্রয়োজনে সবাইকে যুদ্ধে যেতে হবে। এটাও অনেকে নিতে চাচ্ছে না। উদ্দেশ্য তো মানুষ হত্যা। ইরানে এখন যে শিশু হত্যা করেছে, স্কুলে আঘাত করেছে, 100 কতজন মারা গেছে। তারপরে আবার যখন তারা নিরাপদ আশ্রয়ে গেছে, অভিভাবকরা বা উদ্ধারকর্মীরা অন্য জায়গায় নিয়ে গেছে, সেখানে আবার আঘাত করেছে। সমস্ত নারী শিশু, অর্থাৎ নারী শিশুদের স্কুলে আক্রমণ করেছে। এটা কি মানবিকতা? কোনো দেশের জন্যই না। আমরাও আক্রমণ করবো কেন? আমরাও মানুষ মারবো কেন? আমেরিকাও মানুষ মারবে কেন? ইরানও মানুষ মারবে কেন? যুদ্ধে আমরা কোনো পক্ষে নাই, আমি কোনো পক্ষে নাই, আপনিও কোনো পক্ষে নেই। এত হত্যা, এত ধ্বংস তো মানুষ দেখতে চায় না। এরই নাম কি সভ্যতা? প্রশ্নই আসে না। তাহলে কি লিখেছে ইরান যুদ্ধে সামরিক বাহিনী কেন যেতে চায় না মার্কিন সেনারা? সবাই না, অনেকেই যেতে চায় না। ইসরায়েলেরও অনেক সৈন্য অনীহা প্রকাশ করেছে যে মানুষ হত্যা কাহাতক সহ্য করা যায়। সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নন এমন ব্যক্তিদের নিয়ে কাজ করে একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সেন্টার অন কনসাস সম্ভবত আন্ডার ওয়ার নামের অলাভজনক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বলছে যে আমাদের ক্রমাগত শুধু ফোন বেজেই চলেছে। কি কারণে বেজে চলেছে? মার্কিন সেনারা ফোন করছে, সেনারা তাদের ফোন করে বলছে যে আমরা ইরান যুদ্ধে অংশ নিতে চাই না। ওই বেসরকারি প্রতিষ্ঠানটিকে বলছে কি জন্য অংশ নিতে চায় না। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্টে লিখেছেন, ইরানে যুদ্ধ করা নিয়ে সেনাদের ভিতরে তীব্র আপত্তি উঠেছে। এখন যেহেতু শপথ নিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব, সেহেতু যুদ্ধ করতে হবে, কিন্তু আপত্তি আছে। অলাভজনক এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাইক প্রাইজনার লিখেছেন, ফোন বেজেই চলছে, মানে ফোন আসছে সেনাবাহিনীর তরফ থেকে, হ্যাঁ, এবং বলা হচ্ছে যে আমরা সেনাবাহিনী বেশি দিন, কি লিখেছে, তারা থেকে অনেক বেশি সেনা ইউনিটকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে যতজন সেনা মোতায়েন করেছে বলেছে, পত্রপত্রিকা এসছে বা জনগণকে জানিয়েছে সেই দেশের, তার চেয়ে বেশি সেনা ইরানে নিয়োগ করেছে, সেটাই বলছে। তার চেয়ে বেশি সেনা মোতায়েন করা হয়েছে ইরান যুদ্ধে। তার মানে এক ধরনের বুঝুন তো, গোপনীয়তা অবলম্বন করেছে। মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়, ইরানের বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আরও বৃহত্তর সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে। আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ভেবেছিল যে প্রথম দিনেই ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেটা তো হয়নি। ওরাও পাল্টা আঘাত করছে, কিন্তু ইরান শেষ হয়ে যাবে, ইরানকে শেষ করে দিবে, ধ্বংস হয়ে যাবে ইরান। কিন্তু কি করবে? ওরাও তো আত্মরক্ষা করতে হবে। সেই জন্য তারাও তাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা করছে। এটা হচ্ছে মার্কিন সেনাবাহিনী বা ডোনাল্ড ট্রাম্পের কল্পনার বাইরে। এই জন্য অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে, এবং তাদের স্পেশাল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্প্রতি তাদের 82তম এয়ারবোর্ন ডিভিশনের কিছু সেনার জন্য নির্ধারিত একটি প্রশিক্ষণ মহড়া বাতিল করেছে। এয়ারবোর্ন সেনারা মূলত স্থলযুদ্ধে বিশেষজ্ঞ। তারা এয়ারে করে যাইয়া ওখানে নামে হঠাৎ করে একটা ম্যাসাকার ঘটিয়ে দিয়ে আসে স্থলপথে। আকাশপথে দ্রুত শত্রু সীমায় প্রবেশ করতে এরা সক্ষম। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কথা। মানে আমি বলতে চাচ্ছি, আরও অনেক বিশ্লেষণ আছে। এরা বলতে চাচ্ছে যে ইরান যুদ্ধে শুরুতেই তাদের নেতাদেরকে হত্যা করেছে, সেই ব্যাপারে তারা কিছু বলে নাই, কিন্তু শিশুদের যে হত্যা করেছে এটা নিয়ে, এই যে
ইরানের ওই স্কুলটিতে, এই যে এই কথাটা একটু বলি, আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধ জাহাজের উপর হামলার পাশাপাশি মেয়েদের একটি স্কুলে মার্কিন হামলার চরম আপত্তি প্রকাশ করেছে সৈন্যরা। তারা বলতে চাচ্ছে যে এই যে শিশু হত্যা, আহা, ইরানের ওই স্কুলটিতে, এটা শোনেন, ইরানের ওই স্কুলটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় অন্তত 165 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই মেয়ে শিশু, তারা ওই স্কুলের শিক্ষার্থী ছিল। আচ্ছা, মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী আরেকটা কথা বলি যে এরা কোথায় কিভাবে মেরেছে। ও ইরানের মিনাব শহরের স্কুলটিতে 2বার হামলা হয়েছে, দুইবার, এটা আমি বলেছি আগে। 2বার হামলা হয়েছে। কিভাবে 2বার হামলা হয়েছে? প্রথমবার হামলার পর আতঙ্কে এক জায়গায় আশ্রয় নেওয়া শিক্ষার্থীরা ও তাদের উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলা হয়। প্রথমবার হামলায় স্কুল ম্যাসাকার হয়ে গেছে, কিছু তো বেঁচে ছিল, ওরা উদ্ধারকর্মীরা ওদেরকে উদ্ধার করে অন্য জায়গায় নিয়ে গেছে, সেখানে আবার হামলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, কয়েকটি, এরা এগুলো, নিউ ইয়র্ক টাইমস এগুলো নিউজ করা আর কি, এরাও যুদ্ধের পক্ষে, এগুলো বলে লাভ নাই আবার। ঠিক আছে, ওইসব বলে লাভ নাই। যুদ্ধ উস্কানি দেবে, ইরানকে ইরান এই করে ফেলবে, সেই করে ফেলবে, সেগুলো তো আছে। কিন্তু আমি এখন যেটা বলছি শুধুমাত্র এই যে মার্কিন সেনারা, ইসরায়েলি সেনারা, বাংলাদেশের সেনারাও অনেকেই যুদ্ধে যেতে চায় না, হয় নিজে মরতে হবে বা অন্যদেরকে মারতে হবে, আহত হবে। মার্কিন সৈন্যরা অনেক আহত নিহত হচ্ছে না, হচ্ছে, তাদের পরিবারগুলো তো উদ্বিগ্ন। সো এই সব মারামারি, হানাহানি, আমরা যদি সভ্যতার কথা বলি তাহলে এই বর্বরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমরা অতীতের চেয়ে অনেক বেশি সভ্য এখন। অতীত যুদ্ধ বিগ্রহ ছিল, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, অনাচার, আঘাত পাল্টা আঘাত, এগুলো ছিল। কিন্তু এখন আমরা এই স্যাটেলাইটের যুগে আমরা ভালো ভালো স্বপ্ন দেখি, ভালো কাজ করি, অন্যের নিরাপত্তার জন্য কাজ করি, অন্য দেশের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য কাজ করি। কিন্তু সেটা তো না। শিশু হত্যা, মানুষ হত্যা, এই মানুষের অমূল্য প্রাণ, যে কোনো প্রাণী, তাকে আমরা মেরে ফেলছি নির্বিচারে। এ সবার সামনে গাজা ধ্বংস হয়ে গেছে, সবার সামনে ইরানকে এখন ধ্বংস করা হচ্ছে, এরপরে ঘোষণা দিয়ে মানুষ মারা হচ্ছে। এটা তো হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বিরত থাকুক, সেটা আমরা চাই। নয় হানাহানি, নয় মারামারি, যুদ্ধ নয়, যুদ্ধ কোনো সমাধান নয়। যাই হোক, প্রিয় দর্শক, মন খারাপ করে কথাগুলো বলেছি, কিন্তু কি করব, বলতেই হয়। কিন্তু যুদ্ধ তো আমরা চাই না। ইরান কতক্ষণ লড়বে? এক পর্যায়ে দেখবেন ওই যে নেটো সব এক হয়ে যাবে, যখন আমেরিকা আর পারবে না, ইসরায়েল আর পারবে না, গোপনে সবাই ব্রিটিশরা এক হয়ে যাবে। তবে রাশিয়া কিন্তু গোপনে গোপনে ইরানকে সমর্থন করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যত কথাই বলুক না কেন, হ্যাঁ, সেই সমর্থনটা আবার গোপনে, এটা তো প্রকাশ্যে করতে পারবে না। আবার আরেক যুদ্ধ শুরু হবে রাশিয়ার সাথে, নিষেধাজ্ঞা দেওয়া শুরু হবে। যাই হোক, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন শক্তিশালী আছে ততদিন সারা পৃথিবীর সমস্ত অমূল্য সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রের। এটা যদি মেনে নেই তাহলে আর যুদ্ধ হবে না। যে তোমার দেশে ওই খনি আছে, এটা আমার, তুমি বাধা দিতে পারবে না, তাইলে আর যুদ্ধ হবে না। জি, ধন্যবাদ।